গল্পের শুরুতে আমরা মই নামে একটি মেয়েকে দেখতে পাই, যে দৌড়াচ্ছিল আর স্কুলের সব স্টুডেন্টরা ওকে হা হয়ে দেখছিল, কারণ মই আজ স্কুলের সব থেকে সুন্দর আর হ্যান্ডসাম ছেলে নাম সুশি ওকে প্রপোজ করবে। সুশি ছিল এই স্কুলের সব থেকে সুন্দর ছেলে আর সব মেয়েদের ক্রাশ। যদিও সুশি কোনো মেয়েকে তেমন একটা পাত্তা দিত না, মই তো ওর কাছে চলে আসে আর অনেক কষ্টে নিজের মনের কথাগুলো বলে দেয়। মই বলে, আমি তোমাকে ভালোবাসি সুশি। কিন্তু সুশি সবার সামনে অনেক বাজেভাবে মইকে রিজেক্ট করে দেয়। সুশি বলে, তুমি বিরক্তিকর একটা মেয়ে, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এটা বলে তো সুশি চলে যায় আর স্কুলের সব স্টুডেন্টরা মইকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে। এদিকে দেখা যায় সুশির পথ আটকে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, ওর নাম নিশি। নিশি বলে, তুমি মইকে এত বাজেভাবে কেন রিজেক্ট করে দিলে? সুশি বলে, মই সেটা আবার কে? নিশি বলে, আমার ফ্রেন্ড, যে তোমাকে কিছুক্ষণ আগে প্রপোজ করেছে। এটা শুনে সুশি তো নিশির কাছে চলে আসে। সুশি বলে, ও তোমার ফ্রেন্ড, তাহলে কি তুমিও তোমার ফ্রেন্ডের মতো আমাকে প্রপোজ করতে যাও? এটা শুনে নিশি অনেক ভয় পেয়ে যায় আর ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দেয়। একটু পর ও খেয়াল করে দেখে ও সুশিকে অনেক জোরে ধাক্কা দিয়েছে, যার কারণে সুশি সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। এর পরের সিনে দেখা যায় নিশি সুশিকে কাঁধে করে নিয়ে বাড়ি ফিরছিল। মাঝপথে এসে নিশি সুশিকে ঘাট থেকে নামিয়ে বলে, আমার পক্ষে আর সম্ভব না। কিন্তু সুশি বলে, তা বলে কি করে হবে, এখনো অনেকটা পথ যেতে হবে। এরপর দেখা যায় অনেক কষ্ট করে নিশি সুশিকে ওর বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। এখানে সুশি নিশিকে বলে, আমি এখানেই থাকি, তোমাকে আর আমাকে কষ্ট করে নিয়ে যেতে হবে না। নিশি বলে, তুমি এখানে থাকো সেটা কি করে হতে পারে, এখানে তো আমি থাকি। এরপর দেখা যায় নিশি সুশির রুম পরিষ্কার করে দিচ্ছে, কারণ যতদিন পর্যন্ত না সুশি সুস্থ হয় ততদিন পর্যন্ত নিশিকে ওর সমস্ত কাজ করে দিতে হবে। ও তো সুশির কাপড় গুছিয়ে দিচ্ছিল, কিন্তু সেখানে ও সুশির আন্ডারওয়্যার দেখতে পায়, যেটা দেখে ও অনেক বেশি ভয় পেয়ে যায় আর সুশির মুখে ছুঁড়ে ফেলে। কি আর করার। একটু পর সুশি ওকে বলে, আমার খুব ক্ষুধা পেয়েছে, যাও তুমি আমার জন্য রান্না করো। এখানে তো নিশির কোনো কিছুই করার ছিল না, ও অনেক রেগে কিচেনে চলে আসে। ও রান্না করছিল। সুশি নিশিকে বলে, তুমি একা একটা মেয়ে হয়ে এখানে কেন থাকো? নিশি বলে, আসলে আমার মা বাবা কিছুদিন আগে দেশের বাইরে চলে গিয়েছে, কিন্তু আমি আমার ফ্রেন্ড মইকে ছেড়ে যেতে পারবো না, তাই ওর জন্য এখানে রয়ে গেছি। সুশি তো নিশির কাছে চলে আসে আর বলে, বাহ, খুব সুন্দর স্মেল বেরিয়েছে, আমার তো অনেক ক্ষুধা পেয়ে গেছে আর এখন আরো বেশি। নিশি পেছন ঘুরে সুশিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ ও ড্রেস ছাড়া ছিল। নিশি সুশিকে বলে, তুমি এভাবে কেন এসেছো, যাও ড্রেস পরে নাও। যার কারণে ও অনেক ভয় পেয়ে পানি না দিয়ে অ্যালকোহল দিয়ে দেয়, যার কারণে সেখানে আগুন ধরে যায় আর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে ওয়াটার ট্যাঙ্ক ফুটো হয়ে সেখান থেকে পানি পড়তে থাকে, যার কারণে ওদের পুরো রুমটা পুরো ভিজে একাকার হয়ে যায়। একটু পর ওখানে বাড়িওয়ালা চলে আসে। বাড়িওয়ালা বলে, এই রুমটা পুরোপুরি ঠিক করতে 7 দিন সময় লাগবে, কিন্তু আমার বাসায় ফাঁকা কোনো আর রুম নেই, তুমি কোথায় থাকবে? সুশি বলে, আপনি কোনো চিন্তা করবেন না, এই 7 দিন আমি আমার ফ্রেন্ডের রুমে থাকবো। এটা শুনে নিশি তো মনে মনে খুশি হয়ে যায়। ও বলে, তাহলে তুমি বরং সেটাই করো। সুশি নিশিকে বলে, আমার ফ্রেন্ড তো তুমি আর আমি তোমার বাসায় থাকবো। এটা শুনে নিশি তো অনেক বেশি শকড হয়ে যায় আর চিৎকার করে উঠে বলে, না, এটা হতে পারে না। এর পরের সিনে দেখা যায় নিশি সুশি সমস্ত কিছু ক্যারি করে ওর বাসায় নিয়ে আসছে, কারণ আজ থেকে সুশি নিশির বাসায় থাকবে। সুশি তো বাসায় ঢুকে সোজা বারান্দায় চলে যায়। তখন নিশির মনে পড়ে বারান্দায় তো ওর ইনার ঝুলানো আছে। তাড়াতাড়িও ওটা সরাতে গিয়ে পড়ে যায়, কিন্তু তারপরে ওটা সরিয়ে নেয় আর বলে, তুমি কি কিছু দেখেছো? সুশি বলে, আমি এখন শাওয়ারে যাব। যাবার সময় বলে যায় ওইটা লাল রঙের ফোটা ফোটা কালার ছিল। সিরিয়াসলি, এরকম মজাও করা যায়। যাই হোক, তোমরা যারা এখন আমার ড্রামাটি দেখছো, আমি শিওর যে তোমরা আমার ড্রামাগুলো অনেক বেশি পছন্দ করো, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। চলো শুরু করা যাক। সুশি তো শাওয়ার নিচ্ছিল আর নিশি এদিকে ওর জন্য খাবার রেডি করে ওয়েট করছিল। নিশি মনে মনে ভাবছিল, এর আগে আমি কখনো কোনো ছেলের সাথে ডেট করিনি, আর এখন আমি একটা ছেলের সাথে রুম শেয়ার করব। একটু পর সেখানে সুশি ছোট একটা প্যান্ট পরে ওর সামনে চলে আসে। এটা দেখে নিশি তো অনেক বেশি শকড হয়ে যায় আর সেখান থেকে উঠে বলে, তুমি তাড়াতাড়ি ড্রেস পরে নাও, আর এভাবে কেন এসেছো? সুশি বলে, কোনো ব্যাপার না, এখন থেকে এই ধরনের ঘটনা হতেই থাকবে, কারণ আমরা এখন থেকে একই রুমে থাকবো। নিশি বলে, এটা হয় না, কারণ আমি একটা মেয়ে, আর আমরা যদি এভাবে ধরা পড়ে যাই তাহলে বাজে। নিশি তো ওর মতো করে বলেই যাচ্ছিল আর সুশি এদিকে ড্রেস পরে ওর খাওয়া শুরু করে দিয়েছে। সুশি বলে, তোমার রান্না সত্যি অনেক মজা হয়েছে,
আর অনেক মজা করে খাবার খেতে থাকে। নিশি জাস্ট ওকে দেখতে থাকে। এর পরের সিনে দেখা যায় নিশি ক্লাসরুমে বসে আছে আর ওর খুব মন খারাপ। টিচার ওকে বলে, নিশি, আমার ক্লাস কি তোমার বিরক্ত মনে হচ্ছে? তুমি কি আমার ক্লাস করতে চাচ্ছ না? এখানে নিশি একটু ইম্বারেস হয়ে যায় আর সব স্টুডেন্টরা ওকে দেখে হাসাহাসি করতে থাকে। একটু পর নিশি জানালা দিয়ে দেখে সুশি ফুটবল খেলছে। প্রথম দিকে বিষয়টা খেয়াল না করলেও একটু পরেও চিন্তা করে দেখে সুশি কি করে খেলতে পারে, ওর তো পায়ে ইনজুরি রয়েছে। এরপর তো নিশি সেখানে দাঁড়িয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, ও আমাকে ঠকিয়েছে, এটা হতে পারে না। ওর চিৎকার শুনে টিচার ওর কাছে চলে আসে আর বলে, নিশি, তোমাকে কে ঠকিয়েছে? তুমি কি প্রতারিত হয়েছো? নিশি কি বলবে বুঝতে পারছে না। ও বলে, আসলে এমন কিছু না স্যার, জাস্ট এমনি। রাতে বাসায় ফিরে দেখে সুশি ওর বেডে ঘুমিয়ে আছে। নিশি ওকে বলে, তুমি আমার বেডে কেন ঘুমিয়েছো? সুশি বলে, জায়গা ফাঁকা পেলাম তাই শুয়ে পড়লাম। নিশি এখানে সুশিকে তোলার চেষ্টা করে আর ধাক্কাতে থাকে, বলে, তুমি আমার বেড থেকে উঠে যাও। কিন্তু সুশি ও কিছুতেই ওখান থেকে ওঠে না। এর পরের সিনে দেখা যায় নিশির ঘুম ভেঙে গেছে আর ও দেখতে পায় সুশি ওর গায়ে হাত দিয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে ও তো অনেক বেশি শক্ট হয়ে যায় আর চিৎকার করে ওঠে। সুশিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর ও দেখে ওর স্কুলে দেরি হয়ে গিয়েছে, তাই ও তাড়াহুড়ো করে রেডি হয়ে নেয়। সুশিকে অনেক ডাকতে থাকে আর বলে, আমাদের সময় নয়, স্কুলে যেতে হবে। সুশি বলে, তুমি চলে যাও, আমি চলে আসবো। নিশি তো স্কুলে চলে আসে আর টিফিন পিরিয়ডে নিশি ওর এই বিষয়টা নিয়ে অনেক বেশি ডিপ্রেস ছিল। মই এখানে নিশিকে বলে, তোমার এখানে একা থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না? কিন্তু নিশি মইকে পুরো বিষয়টা বলার চেষ্টা করে। নিশি বলে, আসলে ওই ছেলেটা। এটা বলার সাথে সাথে মই দাঁড়িয়ে যায় আর বলে, আমি ওকে এখনো অনেক ভালোবাসি। নিশি বলে, কিন্তু ও তো তোমাকে রিজেক্ট করে দিয়েছে। মই বলে, হ্যাঁ, কিন্তু তারপর থেকে ওকে আমার আরো বেশি ভালো লাগে, ও দেখতে একদম প্রিন্সেসের মতো। তখনই তার কিছু ফ্রেন্ড চলে আসে। ওরা বলে, ক্লাস বি এর একজন স্টুডেন্টকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ ওর সাথে ওর বয়ফ্রেন্ডের বিষয়টা স্কুলে জানাজানি হয়ে গেছে। এটা শুনে নিশিতা অনেক ভয় পেয়ে যায়। ও ভাবে, যদি ওর আর সুশির কথা স্কুলে জানাজানি হয়ে যায় তাহলে হয়তো ওদেরকেও বের করে দেওয়া হবে। এরপর ও দেখতে পায় সুশি ওর ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। সেখানে ওর আর সব ফ্রেন্ডরা মইকে এগিয়ে দিয়ে বলে, তুই যা, সুশিকে তোর ভালোবাসার কথা বলে দে। মই তো ওর সামনে চলে আসে কিন্তু কিছু বলতে পারে না। আর নিশি, ও তো সুশিকে দেখে মুখটা ঘুরিয়ে নেয়। সুশি মইকে বলে, তুমি বরং একটা কাজ করতে পারো, তোমার ওই ফ্রেন্ডকে আমার কাছে ডেকে আনো। নিশি সুশির দিকে ফিরলে সুশি ওর ঘরের চাবিটা দেখিয়ে দেয়। এটা দেখে নিশি অনেক ভয় পেয়ে ওকে দূরে সরে নিয়ে আসে আর বলে, তুমি এসব কি করছো? যদি স্কুলে জানাজানি হয়ে যায় তবে আমাদেরকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। নিশি সুশির থেকে চাবি নিতে গেলে সুশি তো একটু দুষ্টামি করতে থাকে আর ওরা খুব ক্লোজে চলে আসে। ওদের এই সমস্ত কর্মকাণ্ড মই আর ওর সব ফ্রেন্ডরা দেখছিল। নিশি সুশিকে বলে, তুমি এখানে কি করছো? আমাকে চাবিটা দাও আর চলে যাও। সুশি বলে, হ্যাঁ, কিন্তু আমি তো আমার ধন্যবাদ এখনো পাইনি। নিশি বলে, ধন্যবাদ? সুশি বলে, ঠিক করে বলো, আমি শুনতে পাইনি। এরপর নিশি ওর কাছ থেকে চাবিটা নিয়ে নেয়। সুশি তো ওর ফ্রেন্ডের সাথে চলে যায় আর মই আর ওর ফ্রেন্ডরা ওর কাছে চলে আসে, বলে, তুই আর সুশি একই রুমে থাকিস? নিশি বলে, কখনোই না, আমি আসলে আমার চাবিটা হারিয়ে ফেলেছিলাম আর ও সেটা খুঁজে পেয়েছে। এটা শোনার পর মই আর ওর ফ্রেন্ডরা বলে, আসলে সুশি সত্যি অনেক ভালো একটা ছেলে, অনেক দয়ালু। নিশি বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, ও আস। এরপর নিশি দেখতে পায় সুশি কোনো একটা ছেলেকে নিয়ে ওর রুমে আসতেছে। তাড়াতাড়ি ও লুকিয়ে পড়ে। সুশির ফ্রেন্ড রুমে ঢুকে মেয়েদের কিছু ড্রেস দেখতে পায়। এগুলো তো মেয়েদের ড্রেস, তুই আবার পরিস নাকি? সুশি বলে, আরে না, পাশের বাসার একটি মেয়ে কাপড় ওয়াশ করতে আসছিল, হয়তো সে রেখে গেছে। সুশির ফ্রেন্ড বলে, সেই মেয়েটা কি আমাদের স্কুলেই পড়ে? তখন সুশি খেয়াল করে দেখে নিশি কাঁথার নিচে লুকিয়ে আছে আর ওর পাটা দেখা যাচ্ছে। এটা দেখে ও নিশির পিঠের উপর বসে পড়ে, যার কারণে নিশি অনেক ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে। সুশির ফ্রেন্ড বলে, এখন আমি অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেলাম, তুই কি শুনতে পেয়েছিস? সুশি বলে, না তো, আমি তো শুনতে পেলাম না। তখন সুশির ফ্রেন্ড বলে, পাশের রুমে মেয়ে থাকা কতটা সৌভাগ্যের, তাই না? এরপর সুশি নিশির পায়ে সুড়সুড়ি দিতে থাকে আর নিশি ও একটু চিৎকার করে ওঠে। সুশির ফ্রেন্ড বলে, এই মুহূর্তে আমি একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। সুশি বলে, হতে পারে পাশের বাসার মেয়েটি গোসল করছে। এটা দেখে ওর ফ্রেন্ড তো বেলকুনিতে চলে যায় মেয়েটিকে দেখার জন্য। এই ফাঁকে নিশি কাঁথার ভেতর থেকে বেরিয়ে যায় আর সুশিকে একটা পাঞ্চ দিয়ে দেয়। ও বলে, তুমি আসলে কি করতে চাচ্ছ বলো তো? ঠিক তখনই সুশির ফ্রেন্ড ভেতরে চলে আসে আর নিশিকে দেখতে পায়। সুশি বলে, পাশের রুমের মেয়েটি কাপড় নিতে এসেছে। নিশি বলে, হ্যাঁ, আসলে আমি পাশের রুমেই থাকি আর আমি আমার কাপড় নিতে এসেছি। ও চলে যাবে। সুশি ওর কাপড়গুলো ওকে দিয়ে বলে, তুমি তোমার কাপড় নিয়ে যাবে না?
এখানে নিশি অনেক বিরক্তের সাথে ওর কাপড়গুলো নিয়ে বেরিয়ে যায়। নিশি বাহিরে এসে দেখে প্রচুর বৃষ্টি হচ্ছে। ও দৌড়ে একটা শপের ভিতর চলে আসে। আর সেখানে একটি সাঞ্জু নামের ছেলে ছিল, যে মনে মনে নিশিকে পছন্দ করে কিন্তু বলতে পারেনি। নিশির খুব ঠান্ডা লাগছিল, তাই ও ওর গায়ের কোটটা নিশিকে পরিয়ে দেয়। এটা দেখে অন্য সব স্টাফরা তো ওদেরকে নিয়ে কানাঘুষা করতে থাকে আর বলতে থাকে নিশ্চয়ই ওদের মধ্যে পিটিস চলছে। এরপরের সিনে বাড়িওয়ালার ছেলে নিশিকে বলে, আমাদের বারবিকিউ পার্টিতে কি তুমি অ্যাটেন্ড করবে? নিশি বলে, কিসের বারবিকিউ পার্টি? তখন বাড়িওয়ালা বলে, আগামী সপ্তাহে সুশীর আগমনের জন্য আমরা একটি বারবিকিউ পার্টির আয়োজন করেছি। ওরা কথা বলছিল, তখন সেখানে নিশির ফ্রেন্ড মই চলে আসে আর ওদের দুজনকে একসাথে দেখতে পায়। এখানে তো নিশি অনেক বেশি ইম্বারেস হয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, আমাদের মধ্যে কিচ্ছু নেই আর কিছু হয় নাই, তুমি বিশ্বাস করো। এর পরের সিনে দেখা যায় সেই বারবিকিউ পার্টি, যেখানে মই নিশিকে বলছিল সুশি তোমার পাশের রুমেই থাকে, তার মানে তোমরা তো প্রতিবেশী তাই না? নিশি বলে হ্যাঁ। এই পার্টিতে নিশিকে পছন্দ করে সাঞ্জু নামে সেই ছেলেটিও আছে, কারণ ও অনেক সুন্দর রান্না করতে পারে। তখন সেখানে সুকি নামে একটি মেয়ে চলে আসে। ও সুশির কাছে এসে বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে খুব মিস করছো, তাই তোমার কাছে চলে এলাম। সুকি সবাইকে বলে, আমরা ছোটবেলার বন্ধু। নিশি বলে, আমি ওর পাশের রুমেই থাকি। কিন্তু সুকি ও কাউকে পাত্তা না দিয়ে সুশিকে নিয়ে সেখান থেকে চলে আসে। নিশি সাঞ্জুর সাথে খাবার রেডি করছিল আর পেছন ফিরে ওদের দুজনকে দেখছিল। সাঞ্জু নিশিকে বলে, তুমি কি ওর প্রেমে পড়ে গেছো? নিশি বলে, কখনোই না, ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। সেখানে সুশি চলে আসে আর বলে, তোমার প্রতিও আমার কোনো ইন্টারেস্ট নেই। সেখান থেকে খাবার টেস্ট করে বলে, তোমার খাবার আজও অনেক মজা হয়েছে। পেছন থেকে সুকি ওদেরকে দেখছিল আর ভেতরে ভেতরে অনেক বেশি জেলাস হয়ে যাচ্ছিল। পার্টি শেষে ওরা বাড়ি ফিরছিল। এখানে সুকি সুশিকে বলে, আমাদের প্রমিসের কথা কি তোমার মনে আছে? সেটা আমি কি করে ভুলতে পারি? ওদের দুজনকে কথা বলতে দেখে নিশি তো মনে মনে অনেক বেশি জেলাস হয়ে যায়। এরপর দেখা যায় সাঞ্জু সুশির কাছে এসে বলছে, তুমি নিশির ইমোশন নিয়ে খেলা বন্ধ করো, ওর কিছু হয়ে গেলে আমি তোমাকে ছেড়ে দিব না। এখানে সুশি কোনো কিছু না বলে চলে যায়। এদিকে সুখী নিশিকে বলে, তুমি যদি সুশিকে ভালোবেসে থাকো তবে সেটা মূল্যহীন। নিশি বলে, তুমি যেটা ভাবছো সেটা আসলে ঠিক না। এর পরের সিনে দেখা যায় রাতে ওরা শুয়েছিল, কিন্তু বাহিরে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, যার কারণে নিশি অনেক ভয় পাচ্ছিল। তখন সুশি পর্দার আড়াল থেকে হাত বের করে দিয়ে বলে, তুমি আমার হাতটা শক্ত করে ধরতে পারো। নিশি বুঝতেই পারছিল না ওর কি করা উচিত। শেষে ও অনেক ভয় পেয়ে সুশির হাত শক্ত করে ধরে নেয় আর এভাবেই ওরা রাতটা কাটিয়ে দেয়। সকালবেলা বাড়িওয়ালা পার্কের দুটি টিকিট নিশিকে দিয়ে বলে, আমার ফ্রেন্ডরা আমাকে দিয়েছিল আর বলেছিল সময় মতো না গেলে এর মেয়াদ শেষ হয়ে যাবে। তখন নিশি বলে, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড চলে যাব। সেখানে সুশি এসে একটি টিকিট নিয়ে নেয় আর বলে, আমিও যাব। এখানে তো দুজনের মধ্যে অনেক ঝগড়াও লেগে যায়। স্কুল শেষে পার্কের সামনে নিশি ওয়েট করছিল সুশির জন্য আর নিজের চুল ঠিক করছিল। তারপর ও ভাবে, আমি এরকম কেন করছি, আমি তো ডেটে আসিনি। তখন সেখানে সুশি চলে আসে আর বলে, চলো আমরা ভেতরে যাই আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো প্র্যাকটিস করতে থাকি। কে বলতে পারে যদি আমরা দুজন দুজনের প্রেমে পড়ে যাই। এরপর ওরা পার্কের ভেতরে চলে আসে আর দুজনে মিলে অনেক মজা করে। এরপর নিশি একটি ব্যানার দেখতে পায়, যেটাতে ছিল আতশবাজির উৎসব। নিশি বলে, এই উৎসবে 7টি হৃদয় আকৃতির আতশবাজি ফুটানো হবে। এখানে যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একজন আরেকজনকে কিস করে নেয় তবে তারা সারা জীবনের মতো এক হয়ে যাবে। সুশি বলে, তুমি কি এটা বিশ্বাস করো? তাহলে একবার চেষ্টা করে দেখো। নিশি বলে, তার কোনো প্রয়োজন নেই, কারণ আমার কোনো বয়ফ্রেন্ড নেই। সুশি বলে, তাহলে তুমি আমার সাথে যেতে পারো, যেহেতু তুমি তোমার কোনো বয়ফ্রেন্ড খুঁজে পাচ্ছ না। হঠাৎ সেখানে নিশি ওর দুটো ফ্রেন্ডকে দেখতে পায়, যার কারণে ও ভয়ে দৌড়াতে থাকে আর ওর ফ্রেন্ডগুলো ওর পিছনে দৌড়াতে থাকে। একটা সময় সুশি ওকে সাইডে নিয়ে নেয় আর কাছে টেনে নিয়ে বলে, তোমার জন্য আজ আমিও বেঁচে গেছি। এটা বলে সুশি কিস করতে যাবে আর নিশির চোখটা বন্ধ করে ফেলে। তখন সুশি বলে, তুমি সত্যি অনেক ভয় পেয়েছো, নিজের খেয়াল রেখো। এটা বলে সুশি চলে যায় আর নিশি এদিকে নিজের অজান্তেই সুশির প্রেমে পড়ে যায়। এরপর ও ক্যালেন্ডারে আতশবাজির সেই দিনটি মার্ক করে রাখে। ও সেই দিন ওর বয়ফ্রেন্ডের সাথে সেখানে যাবে আর সারা জীবন ওরা একসাথে থাকবে। এর পরের সিনে দেখা যায় নিশি স্কুলের সামনে দাঁড়িয়েছিল। ওর ফ্রেন্ডরা ওর কাছে এসে বলে, তুমি এখানে কি তোমার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছো? নিশি বলে, সেটা একদমই না। এরপর সেখানে মই চলে আসে আর ওকে বলে, শুনলাম তুই আর সুশি দুজনে ঘোরাঘুরি করছিস, তুই কি ওর প্রেমে পড়ে গেছিস? নিশি বলে, সেটা কি করে হতে পারে, আমি জানি তুই ওকে ভালোবাসিস। মই বলে, হ্যাঁ, কিন্তু ও তো আমাকে ভালোবাসে না, তাই আমার উচিত ওকে রেখে অন্য কাউকে খুঁজে নেওয়া। আমি তোর বেস্ট ফ্রেন্ড, এ পর্যন্ত কি আমি তোর কাছে কোনো কিছু লুকিয়েছি? কিন্তু তুই আমার কাছে তোর ভালোবাসার কথা লুকিয়েছিস। তুই আমাকে এটা বললেও পারতিস, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না?
এটা শুনে নিশি এখানে অনেক ইমোশনাল হয়ে যায় আর মইকে জড়িয়ে ধরে। দুজনে অনেক বেশি খুশি ছিল। এর পরের সিনে দেখা যায় এরপর ওরা দুজনে একসাথে বাড়ি ফিরছিল। ওরা বাড়ি ফিরলে দেখতে পায় সেখানে সুকি চলে এসেছে। সুশি সুকিকে বলে, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না, আমরা জাস্ট একসাথেই থাকি। সুকি নিশিকে বলে, তুমি যদি ওর প্রেমে পড়ো তবে সেটা ভুল, কারণ সেটা কখনোই সম্ভব না। এরপর তো সুকি চলে যায়। এরপর নিশি আর সুশি ওরা দুজনে অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়, অনেক ক্লোজে আসতে থাকে। ওরা অনেক সুন্দর সময় কাটায়। কিন্তু স্কুলে কেউ কাউকে না চেনার ভান করেই থেকে যায়, যেন ওদের ব্যাপারে স্কুলে জানাজানি না হয়। এরপর হঠাৎ একদিন সুশির ফোনে ফোন আসে আর ও বলে, আমি এক্ষুনি বেরোচ্ছি। নিশি ওকে জিজ্ঞেস করে, কিন্তু সুশি কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এখানে সুশিকে অনেক ডিপ্রেস লাগছিল। ও বাসায় ফিরে আসলে নিশি ওকে জিজ্ঞেস করে, তুমি হুটহাট বাহিরে চলে যাচ্ছিলে, আমার খুব টেনশন হয়। আসলে 2 বছর আগে কি হয়েছিল? কিন্তু সুশি ওর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মই সুশিকে বলে, আমার নতুন একটা বয়ফ্রেন্ড হয়েছে। এখানে নিশি একটু শকড হয়ে যায়। একটু পর দেখা যায় সুশির ফ্রেন্ড চলে এসেছে আর মই বলে, আমরা দুজনে ডেট করছি। এখানে সুশির ফ্রেন্ড নিশিকে বলে, আজ আমরা 4জনে মিলে ডেটে যেতে পারি, কারণ আজ সুশির বার্থডে। এটা শুনে নিশি তো একটু শকড হয়ে যায় আর বাসায় ফিরে সুশির জন্য কেক আর অনেক রান্না করে। ও সুশির জন্য ওয়েট করছিল। তখন সুকিউকে ফোন করে বলে, তুমি ওর জন্য ওয়েট করো না, কারণ ও আজ বাড়ি ফিরবে না, ও আজ আমার সাথে থাকবে। এটা শুনে নিশির মনটা অনেক খারাপ হয়ে যায়। একটু পর সুশি চলে আসে আর ওর রান্না করা খাবারগুলো খেয়ে বলে, তোমার হাতের রান্না সত্যি অনেক মজার, তুমি কি আমাকে কিছু বলতে চাও? নিশি বলে, না, আমি চাই তুমি শুধু সবসময় হাসি খুশি থাকো। এটা শুনে সুশি নিশির অনেক ক্লোজে চলে আসে। কিছু একটা করবে, কিন্তু নিশি বলে, তুমি এটা একদম করো না, কারণ আমি এটা পছন্দ করি না। সুশি ওকে কিস করতে গিয়েও না করে সেখান থেকে ব্যাগপত্র নিয়ে চলে যায়, কারণ আজ থেকে ও একেবারে সুকির সাথে থাকবে। নিশি এখানে অনেক বেশি কষ্ট পায় আর ও সুশির পেছন পেছন দৌড়াতে থাকে। ওই দিন বৃষ্টি হচ্ছিল, নিশি পুরো ভিজে গিয়েছিল, কিন্তু তারপরে ও সুশির পেছনে এসে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমার সাথে থাকতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। সুশি ওর হাতটা ছাড়িয়ে নেয় আর বলে, এমন কিছু না যে আমি তোমাকে ঘৃণা করি, আর আমি কাউকে ভালোবাসার অধিকারও রাখি না। তোমার সাথে কাটানো অল্প কিছু দিন অনেক বেশি মজার ছিল, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারি না, তুমি চলে যাও। সুশি চলে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে নিশি চিৎকার করে বলতে থাকে, প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। সুশি এখানে অনেক রেগে যায় আর বলে, আমি তোমার সাথে থাকতে পারি না, তুমি চলে যাও, আর তোমার সেই আতশবাজির উৎসবে আমি তোমার সাথে যেতেও পারবো না। এটা বলে তো ও চলে যায় আর নিশি এখানে অনেক বেশি হার্ট হয়ে যায় আর কান্না করতে থাকে। পরের দিন স্কুলে মই আর ওর বয়ফ্রেন্ড দেখতে পায় নিশি খুব হাসাহাসি করছে। মই বুঝতে পারে নিশি ওর কষ্টগুলো লুকিয়ে হাসার চেষ্টা করছে। ক্লাস শেষে নিশি আর মই ওরা দুজনে সুশির ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, আসলে 2 বছর আগে কি হয়েছিল? তখন সুশির ফ্রেন্ড বলে, 2 বছর আগে সুখী আর সুশির মধ্যে ব্রেকআপ হয়েছিল, কিন্তু সুখী ওকে অনেক বেশি ফোন করছিল, যার কারণে বাধ্য হয়ে সুশি ফোনটা রিসিভ করে। সুখী বলে, আমি সেখানে গাছের নিচে তোমার জন্য ওয়েট করছি, তুমি চলে এসো। এখানে সুশি সুখীর কোনো কথায় পাত্তা না দিয়ে ওর ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করছিল। একটু পর সুখী আবারও ফোন করে, বলে, তুমি কেন আসলে না? আমার অবস্থা খুব খারাপ হতে চলেছে, প্লিজ চলে আসো। এটা শোনার পর তাড়াতাড়ি সুশি সুখীর কাছে চলে আসে আর সেখানে অনেক লোক দেখতে পায়, যারা বলছিল এখানে একটি মেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আছে। সেখানে সুশি একটি গিফট দেখতে পায়, যেখানে লেখা ছিল এটা সুশির জন্য। এরপর ও ভিড় ঠেলে সুখীর কাছে চলে আসে আর দেখতে পায় সুখীর অবস্থা অনেক বেশি খারাপ। ও মনে করে সুখীর এই অবস্থার জন্য ও নিজে দায়ী। তাই ও সুখীকে প্রমিস করে বলে, যতদিন পর্যন্ত না তুমি তোমার সুখ খুঁজে পাবে ততদিন পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। এই সব কিছু শোনার পর মই বলে, সুখীর একদমই উচিত হচ্ছে না সুশির ইমোশন নিয়ে খেলা করার। তখন নিশি বলে, আমি ওদের জীবন থেকে সরে যাব, ওরা দুজনে কখনোই আলাদা হবে না, আর আমি ওদের লাইফে থাকতেও চাই না। এটা বলে তো ও বাসায় চলে আসে আর ওর দরজার সামনে একটি গিফট দেখতে পায়। গিফটটা খুলে দেখে সেই নেকলেস, যেটা ও পছন্দ করেছিল, কিন্তু টাকা না থাকার কারণে কিনতে পারেনি। ও বুঝতে পারে এটা সুশি করেছে। তখন ও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে। এরপর সেই আতশবাজির দিন চলে আসে। এখানে নিশি মইকে বলে, আমি এবছর আর যাব না, আগামী বছর যাব, তুই বরং তোর বয়ফ্রেন্ডকে নিয়ে চলে যা। তখন মই বলে, আমি যদি তোর জন্য কোনো ছেলে ম্যানেজ করে দিতে পারি তবে তো তুই যাবি, তাই না? তখন মই সঞ্জুকে দেখতে পায় আর ও মইয়ের সাথে আতশবাজির উৎসবে যাওয়ার জন্য অফার দেয়। এটা শুনে সঞ্জু তো মহা খুশি হয়ে যায় আর ও খুশি খুশি মনে রাজিও হয়ে যায়। এখানে নিশি তো কিছুই বলতে পারে না। পরে মইকে বলে, তুই এটা কি করলি? মই বলে, তোর ভালোবাসার মানুষ তোকে রিজেক্ট করে দিয়েছে, তাই বলে কি তুই একা থাকবি? এখানে আসলে নিশির কিছু বলারও ছিল না, কারণ ওর ভালোবাসার মানুষ আজ ওর পাশে নেই। মই আর ওর বয়ফ্রেন্ড নিশিকে রেডি করে পার্কের জন্য পাঠিয়ে দেয়। এখানে সঞ্জু ওর জন্য ওয়েট করছিল। ওরা ভেতরে চলে আসে। এরপর
দেখা যায় সুশি নিশির রুমের সামনে। ও দরজা লক দেখতে পায়। ও বুঝতে পারে নিশি সেই পার্টিতে চলে গেছে। একটু পর সেখানে মই আর ওর বয়ফ্রেন্ড চলে আসে। এখানে মইয়ের বয়ফ্রেন্ড সুশিকে অনেক মারতে থাকে আর বলে, তুই এতটা কাপুরুষ কি করে হতে পারলি? মই তখন সেই গিফটটা দেখিয়ে বলে, এই গিফটটা হলো তোমাদের ভালোবাসার প্রতীক। তুমি ওকে ভালোবাসো, তা না হলে তুমি কেন এই গিফটটা করতে? তুমি যেটা করেছিলে আগে সেটা তোমার ভালোবাসা ছিল, আর এখন যেটা করছো সেটা তোমার বোকামি। আমরা নিশিকে সাঞ্জুর সাথে পার্কে পাঠিয়েছি, কারণ আজ যদি ও পার্কে না গিয়ে একা থাকতো তাহলে ও শুধু একতরফা তোমাকে ভালোই বেসে যেত। তুমি চাও না তোমার ভালোবাসার মানুষ তোমার হয়ে যাক? সুশি তখন গিফটটা হাতে নিয়ে অনেক বেশি কষ্ট পায় আর দৌড়ে নিশির কাছে চলে যেতে চায়। তখন সুশির ফ্রেন্ড ওকে বাইকের চাবি দিয়ে বলে, তাড়াতাড়ি যা। সুশি বুঝতে পারে আজ ও ওর ভালোবাসার মানুষকে হারাতে চলেছে। ও দ্রুত সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে পার্টি শুরু হয়ে গেছে। ও বুঝতে পারে ওর ভালোবাসার মানুষ অন্য কারো হতে চলেছে, তাই ওর রুলস ব্রেক করে ট্রাফিক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এদিকে দেখা যায় সাঞ্জু আর নিশি ওরা দুজনে কথা বলছিল। সাঞ্জু ওকে বলছে, আমি প্রথম থেকেই তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তোমাকে বলতে পারিনি। এইসব বলে ও তো নিশিকে কিস করতে যাবে, কিন্তু নিশি কিছুতেই ওকে মানতে পারছিল না, যার কারণে ওর কাছ থেকে উঠে চলে আসে আর মন খারাপ করে চলে যাচ্ছিল। ও দেখতে পায় সুশি ওকে চিৎকার করে ডাকছিল আর খুঁজছিল। নিশি ও সুশিকে দেখে দৌড়াতে থাকে আর পড়ে যায়। দুজন ব্রিজের দুপাশে ছিল। চিৎকার করে নিশি ওকে বলতে থাকে, তুমি এখানে কি করছো? সুশি বলে, আমি তোমাকে সরি বলতে এসেছি। আমি বুঝতে পেরেছি আমি তোমার থেকে আলাদা হতে পারবো না। আমি শুধু ভয় পেয়েছিলাম, তাই দূরে সরে গিয়েছিলাম। এখানে নিশি বুঝতে পারে সুশি ওর কাছে একেবারে চলে এসেছে। তখন ওরা দুজনের কাছে চলে আসে। এখানে সুশি মাথা নিচু করে বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? নিশি তখন ওর গালে আলতো করে একটা চড় দিয়ে বলে, আমি তোমাকে ভালোবেসে অনেক কষ্ট পেয়েছি। আমি সারা জীবন তোমার সাথে থেকে সুখী হতে চাই। সুশি তখন ওকে জড়িয়ে ধরে একটা হাঁক করে নেয় আর বলে, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আতশবাজি ফুটতে থাকে আর সুশি ওকে কিস করে আর সাথে সেই নেকলেসটাও পরিয়ে দেয়। এখানে নিশি অনেক বেশি খুশি হয়ে যায় আর একসাথে থাকার আশীর্বাদও পেয়ে যায়। আর এই সুন্দর ড্রামাটি এখানে